আমার শ্বশুর বাড়িতে যাওয়া আসা 10 বছর থেকে ছিল না, এই অবধি নাই এই ইসলাম কবুল করার জন্য আমার বিবি। তার জন্য আমার শ্বশুর খুবই অসুস্থ ছিল। অসুস্থর সময় আমার বিবি খুব কান্নাকাটি করে থাকে। তো একদিন ফোন করেছিল আমার শ্বশুর মশাই আমার বিবিকে যে আমি তো খুবই অসুস্থ, কোনবার চলে যাবো। তা আমার বিবিকে কয়েকটা আমি শ্লোক শিখিয়ে দিছি। তার মধ্যে একটা বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ হারনি পাপ হলে পীরান তু जो चाहे स्वर्ग जपे नाम मोहम्मद। এই শ্লোকটা আমার শ্বশুর মশাইকে বলছিল। তো উনি বলার পর বলছিল যে বাবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জপো যদি তুমি পাপ মুক্ত হতে চাও এবং আল্লাহকে চিনো, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো, ওনার তরিকা মোতাবেক চলো। এই কথা বলার পর উনি একটা কথা বলে নাই, না বলে ফোনটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর 3 দিন পরে উনি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর ওনাকে পুরো পড়া ওদের সংস্কারে যেটা করা হয় ওটা কমপ্লিট করার পর তা 2 দিন পরে ওনা আমার বিবিকে খবর দিয়েছে যে তোমার বাবা ইন্তেকাল করেছে। তারপরে কান্নাকাটি করছে, কিন্তু একটা আফসোস করছে যে আমি কি দাওয়াতটা পৌঁছে দিয়েছি আমার বাবাকে, এটা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান ভাই প্রশ্ন করেছেন, তার স্ত্রী অমুসলিম ছিলেন, তারপরে মুসলিম হয়েছেন, তিনি তাকে বিবাহ করেছেন, কিন্তু তার স্ত্রী তার পিতাকে একটা শ্লোক বললেন, সেটা তার পিতাকে তিনি বলেছেন এবং তার পিতা বলেছেন। তার এখন প্রশ্ন এটাই যে তার স্ত্রী কি তার পিতার কাছে দাওয়াতটা পৌঁছেছেন কি পৌঁছাননি। মূলত বিষয় হচ্ছে এটাই, পৃথিবীর আপনি যত কিছু সংস্কৃত ভাষাতে বলুন বা অন্য কোনো ভাষাতে বলুন, এটা মূল কথা নয়। মূল কথা কালেমা হচ্ছে এমন একটি ইবাদত যেটা আরবি ভাষাতে পড়তে হবে, 1। 2 নম্বর, ওটা অনুবাদও আপনাকে জানতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্বীকৃতি দিচ্ছেন তখন আপনাকে অনুবাদটা জানতে হবে যে আপনি কি বলছেন মুখে। তাই আপনার স্ত্রী যদি আরবিতে বলে দিতেন এবং আপনার শ্বশুর সেটা যদি মন থেকে মেনে নিত, তবে অবশ্যই তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে যেত। এবার এটা আপনাদের বিষয় যে আপনারা কি সেটা কি তাকে জানিয়ে দিয়েছেন যে এটা বললে তুমি মুসলিম হয়ে গেলে, 1। 2 নম্বর, এটার মানে এটা। যদি এমন কি হয় আর তিনি যদি অর্থাৎ আপনার শ্বশুর যদি মেনে নেন অন্তর দ্বারা, ঈমান অর্থ 3টে। একটা হচ্ছে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা, 2 মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া, 3 অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা। 1 অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করবেন কালেমার প্রতি, কালেমা যেটা আছে সেটা অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হয়। 2 মুখ দ্বারা স্বীকৃতি দিতে হয়, আর যেটা দিচ্ছেন সেটা জানতে হবে অবশ্যই যে কি বলছেন। আর 3 অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবেন। তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন যদি কেউ না করে সে মুসলিম হয়ে গেল, 2টো শর্ত পালন হয়ে গেছে, কেননা তার সময় পায়নি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার জন্য। তার জন্য 2টো যদি শর্ত পূরণ করে থাকে, অবশ্যই আপনার স্ত্রী দাওয়াত পৌঁছে দিয়েছিলেন এবং আপনার শ্বশুর তিনি অবশ্যই মুসলিম ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন লাস্টে, এটার পরে লাস্টে যদি বলে যে জানে পুরো বলে, অবশ্যই তার মধ্যে তাহলে ইমানদার বলে বিবেচিত হবে। আর যদি না জানার ক্ষেত্রে এমনি বলে ফেলেছে, তার নিয়তের খবর আমি জানি না ভাই, তিনি কি উদ্দেশ্যে বলেছেন। এখন যদি তার মেয়েকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে, কিয়ামতের মাঠে কিছুই পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1। আসল উত্তর কি পেয়েছেন? আসসালামু আলাইকুম। আমি 2টা প্রশ্ন অলরেডি লিখে পাঠাইছি, তথাপি আমি মুখে দিয়ে বলছি আর কি। আমার প্রশ্ন হলো, বর্তমান ভারতবর্ষে পাকিস্তানি মূল একজন তারিক ফাতে নিউজ সপ্তাহে শনিবার আর রোববারে প্রোগ্রামটা হয় ফাতেহে কা ফতোয়া। উনি যেভাবে ইসলাম ধর্মকে পেশ করতেছে, এরকম বুরখা জিহাদ এই ধরনের সাবজেক্ট নিয়ে, আমার মনে হয় আমাদের ধর্মের অনেক কিছু নষ্ট হয়ে যেতেছে। তা আমি বলতে চাই, আপনাদের যে এই স্টেজে শুনলাম এই সবাই আপনাদের একটা ফাউন্ডেশন আছে, তো আপনাদের তরফ থেকে ওনার বিষয়ে কি এরকম মুভমেন্ট নিয়েছেন, এইটা একটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সবাই শুনলাম আপনার বাবার নাম বিমল দাস। যদি সত্যিকারই দাস হয়, তাহলে আপনি আপনার পরিচয়টা দিবেন আর আপনি কিভাবে ইসলামে আসলেন আমি জানতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই নাম বলবেন, প্রশ্ন করার সময় নাম বলবেন। আশরাফুল আলম। আশরাফুল আলম,
আশরাফুল আলম ভাই দুটো প্রশ্ন করেছেন মূলত, যে পাকিস্তান থেকে একটি প্রোগ্রাম দেখানো হয়, যেটা কি একটি নাম বললেন ভাই, কি ফতোয়া? ভারতবর্ষের প্রোগ্রাম জি নিউজ, প্রোগ্রামটির নাম ফতোয়া। হ্যাঁ, আর ভারতবর্ষে জি নিউজে দেখায়, জি নিউজে যেটা ফাতোয়া দেখানো হয়, এই প্রোগ্রাম সম্পর্কে আমার মন্তব্য বা মতামত জানতে চেয়েছেন। প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন তোমার কাছে কোনো ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসে, তখন সেটা তুমি যাচাই করবে, তারপর তুমি মতামত পোষণ করবে বা অন্য কাউকে বুঝাবে। যেহেতু আমি এই প্রোগ্রামটা দেখিনি, তার জন্য আমি অ্যাকুরেট কোনো মন্তব্য করতে পারবো না। এক। দ্বিতীয় নম্বর, আপনি যেভাবে বুঝেছেন যে হিজাব এবং জিহাদকে এমনভাবে উপস্থাপন করছে যেটা ইসলামকে ধ্বংস করার নাম, মানামান্তর। এমন যদি কিছু করে থাকে আর আপনার যদি বুঝ এটাই হয়ে থাকে, সেখানে আমার মন্তব্য এমন কিছু বলার নেই। ইসলাম হিজাবের বিধান অবশ্যই দিয়েছে। হিজাব মানে আপনাদের শরীরটাকে ঢেকে রাখতে হবে। আর এটা শুধুমাত্র ইসলাম নয়, হিন্দু ধর্মগ্রন্থে হিজাবের বর্ণনা পাওয়া যায়। ঋগ্বেদ মন্ডল বা 8 নম্বর 33 মন্ত্র নম্বর 19 স্বয়ং ব্রহ্মা বলেছে যে তোমাদেরকে নারী করে সৃষ্টি করা হয়েছে, তোমরা পায়ের পাতাগুলোকে একত্রিত রাখবে আর তোমাদের চেহারাগুলোকে ঢেকে রাখবে। মহাবীর চরিত 2 খণ্ড 71 পৃষ্ঠা। রামচন্দ্র তার স্ত্রী সীতাকে বলছে যে পরশুরাম আমাদের বাড়িতে এসেছে, তুমি পর্দার আড়ালে যাও এবং তোমার পুরো শরীরটাকে ঢেকে নাও। অর্থাৎ শুধুমাত্র ইসলামে হিজাব এমনটি নয়, হিন্দু ধর্মের মধ্যে হিজাব আছে, এমনকি বাইবেল ওটাতে আছে, বুক অফ তিমোথী 6 অধ্যায় 9 অনুচ্ছেদ। বাইবেলে পরিষ্কারভাবে বলছে যে কোনো খ্রিস্টান তারা যদি তাদের মহিলার যদি এই মাথার চুল ঢেকে না থাকে, খ্রিস্টান ধর্মগ্রন্থ হচ্ছে মাথাটাকে নেড়া করে দাও। পবিত্র করে এত পড়া বলেনি, পবিত্র কর্ম হচ্ছে লাইফ রাফিদ্দিন, দিন সম্পর্কে জবরদস্তি নেই। তবে হিজাবকে ফরজ করা হয়েছে প্রত্যেকটা মুসলমান অর্থাৎ মুমিন নারী এবং পুরুষের জন্য হিজাবটা ফরজ। তাই তিনি কিভাবে মন্তব্য করছেন জি নিউজ সেটা আমার জানা নেই, তার জন্য মতামত দিতে পারবো না। তবে ইসলাম এতটা বলছে। 2, জিহাদ প্রসঙ্গে জানতে চেয়েছেন। 1 মিনিট প্রশ্ন উত্তর শেষ হবে, তারপরে আমার প্রশ্ন। জিহাদ সম্পর্কে জানতে চেয়েছেন। জিহাদ হচ্ছে একটা পবিত্র চুক্তিনামা। জিহাদ মানে চেষ্টা করা, সংগ্রাম করা। প্রত্যেকটা মানুষ জিহাদ করে। একজন থানার ওসি তিনি সবসময় জিহাদ করছেন, চেষ্টা করছেন, কেন? সমাজকে যেন শুদ্ধ রাখতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই যে চেষ্টা করছে, এটার নাম হচ্ছে জিহাদ। জিহাদ কোনো খারাপ কাজ নয়। একজন হিন্দু ভাই তিনিও জিহাদ করছেন, তার ধর্ম প্রচার করছেন। একজন স্টুডেন্ট সে WBCS পরীক্ষা যখন দিবে সেই সব চেষ্টা করছে, পড়াশোনা করছে 16 ঘন্টা 18 ঘন্টা, এই যে চেষ্টা করছে, এটা আরবিতে বলা হয় জিহাদ, চেষ্টা করা, সংগ্রাম করা। তাই জিহাদ শব্দটি মোটেও খারাপ না। জিহাদ একটি পবিত্র চুক্তিনামা, আর পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, এমনকি ভারতবর্ষের সংবিধানে। ভারতবর্ষের সংবিধান বলছে বহিঃশত্রু যখন ভারতবর্ষে প্রবেশ করবে, কাশ্মীরা যদি ভারতবর্ষে প্রবেশ করে, পাকিস্তানিরা যদি ভারতবর্ষে প্রবেশ করে, ভারতবর্ষকে ক্ষতি সাধন করার জন্য সেই সময়তে ভারতবর্ষের মিলিটারি ফোর্স থাকে তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য। এই যে ভারতবর্ষের সৈনিকরা চেষ্টা করছে বহিঃশত্রুকে ভেতরে ঢুকতে দিবে না, এটাকে বলা হয় জিহাদ আরবি ভাষাতে। তাই এটা কোনো খারাপ জিনিস নয়। তবে দেখতে হবে যে জিহাদের নামে কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী হামলা করে, সেটা ইসলামী জিহাদ নয়। ইসলাম এমন জিহাদ দিয়েছে যেটা প্রত্যেকটা মানুষের কল্যাণার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিহাদের একটা সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা মাইদা 5 আয়াত নম্বর 32, এটা সূত্র, মান কাতালা নাফসিন বিগাইরি নাফসিন আও ফাসাদাতা ফিল আরদি ফাকান্নাহু কাতালনাস জামিয়া। কোন ব্যক্তি যদি অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক হিন্দু বা মুসলিম, ইহুদি বা খ্রিস্টান, আর সে ব্যক্তি যদি অপরাধী না হয়ে থাকে, দেশে বিশৃঙ্খলার সৃষ্টি না করে থাকে, সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। পবিত্র কোরআন বলছে যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবেন, এটা জিহাদ নয়, এটা সন্ত্রাসী। আমরা বিশেষ করে আসামের যারা প্রশাসন আছেন, গোটা ভারতবর্ষের যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন, তাদের কাছে দাবি যারা সন্ত্রাসী হামলা করছে তাদের অবশ্যই ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। এটা পবিত্র কোরআনও বলছে, সূরা বাকারা আয়াত নম্বর 177 কিসাসের আইন আছে। যে অপরাধী তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। তবে অপরাধীকে আগে আপনি চিহ্নিতকরণ করুন, সে সত্যি কি সন্ত্রাসী হামলা করছে না তাকে ফাঁসানো হচ্ছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমেরিকাতে 109 তলা বিল্ডিং নাম শুনেছিলেন? 2000 সালে লাদেন নামক একজন ব্যক্তি ধ্বংস করে দিয়েছিল, শুনেছি তো আমরা। 109 তলা বিল্ডিং, যেটাকে 9 সেপ্টেম্বর বলে থাকি আমরা, 9/11। আমরা গোটা ভারতবর্ষের পৃথিবীর মানুষ জানি ওটা লাদেন করেছে। দুঃখজনক হলে সত্য, টাইমস অফ ইন্ডিয়া
নাম শুনেছেন? ইংলিশ পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া 6 সেপ্টেম্বর 2006। এখন ইন্টারনেটে চলে যান, পরিষ্কার সেখানে বলছেন 9/11 ইনসাইড জব, মানে 9/11 এই কাজটি মূলত কোনো ওসামা বিন লাদেন তো দূরে কথা কোনো ব্যক্তি করেনি, কারা করেছে? ভেতরে মানুষরাই করেছে। ভেতর মানে তিনি বোঝাতে চাইছেন তারা যেটা জর্জ বুশ নিজেই করেছেন। 2 নম্বর 75 জন বিশেষজ্ঞের সিগনেচার আছে পত্রিকাতে, তারা বলছেন 9/11 109 তলা বিল্ডিং ওসামা বিন লাদেন করেনি, এটা কারা করেছে? আমেরিকার লোকরাই করেছে, টাইমস অফ ইন্ডিয়া বলছে। তাই এটা আমাদেরকে প্রথমত দেখতে হবে যারা জিহাদ করছে না সন্ত্রাসী হামলা করছে। জিহাদ হচ্ছে একটা পবিত্র চুক্তিনামা, যেটা শ্রীমদ ভগবদ গীতা 2য় অধ্যায় 3 থেকে 5 নম্বর অনুচ্ছেদে অর্থাৎ শ্লোকে পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ বলেছে অর্জুনকে যে তুমি আত্মরক্ষার জন্য, স্বর্গে যাওয়ার জন্য জিহাদ করো, অর্থাৎ তুমি সৈনিক। জিহাদ করার কথা বলছে, বেদে একাধিক জায়গায় এসছে। তবে জিহাদ আর সন্ত্রাস দুটো ভিন্ন জিনিস, তাই প্রথমে চিহ্নিতকরণ করতে হবে যে কোনটা জিহাদ আর কোনটা সন্ত্রাস। সন্ত্রাসে হামলা যদি করে, নিরীহ মানুষকে যদি হত্যা করে, অবশ্যই তার শাস্তি হবে, এটাই পবিত্র কর্মের বিধান, আর এটা ভারতবর্ষের বিধান। আসলে বিষয়টি সুস্পষ্ট হয়েছে। আমার একটি পার্সোনাল বিষয়ে আলোচনা প্রশ্ন করেছেন যে আমি কিভাবে মুসলিম হলাম। ভাই এটা আলোচনা করার সময় নয়, হয়তো কোনো এক সময়তে আমাকে পার্সোনাল প্রশ্ন করতে পারেন। আমার বাবার নাম বিমল দাস, আমার দাদুর নাম সুধীর দাস, আমার যিনি পিসি আছেন তার নাম পারুল দাস, নদিয়া করিমপুরে বাড়ি। এখনো আমার জ্যাঠা জেঠি সমস্ত কিছু এখনো হিন্দু আছে, শুধুমাত্র আমরা মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দান করেছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ব্রাদার রাহুল, আমি অনুরোধ করবো আর কি, ব্রাদার রাহুল আমি অনুরোধ করবো আপনি ওই প্রোগ্রামটা দেখুন, কারণ আপনি কিভাবে বিশ্লেষণ করলেন সেটা আমি খুবই আনন্দিত। কিন্তু ওই প্রোগ্রামটায় আমাদের কয়েকটা আলেমও বসে, কিন্তু আলেমের সঙ্গে প্রোগ্রামটা হয়। কিন্তু এরকম অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন প্রেসিডেন্ট মোহাম্মদ ইলিয়াসি সাহেব উনিও বসছিলেন, আনসার রাজা উনিও বসছিলেন, স্টাডিস্টি স্কলার নামটা আমি ভুলে গেলাম, এরকম ধরনের কয়েকজন আলেম বসছিলেন, কিন্তু ওনারা এরকম বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারেন। আপনি প্রোগ্রামটা দেখবেন। ভাই আশরাফুল ইসলাম, আমাদের এই মাহফিলে দুটো মাইক্রোফোন দেওয়া হয়েছে, একটি আমাদের পুরুষ প্যান্ডেলে দেওয়া হয়েছে এবং অন্যটি মহিলা প্যান্ডেলে দেওয়া হয়েছে। তো আমি ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ জানাবো, যদি আমাদের কোনো হিন্দু ভাই আছেন তাহলে এই আমাদের পুরুষ প্যান্ডেলের পূব পার্শ্বে একটি মাইক্রোফোন দেওয়া হয়েছে, আপনারা ওনাদেরকে প্রাধান্য দিবেন। এবং মহিলা প্যান্ডেলের কাছে একটি মাইক্রোফোন গিয়েছে, সেখানে যদি কোনো হিন্দু মহিলা বোন আছেন তাহলে ওনাদেরকে প্রশ্ন করার জন্য প্রথমে সুযোগ দিবেন। যদি মহিলা প্যান্ডেলে কোনো হিন্দু বোন আছেন প্রশ্ন করতে পারেন। আর অনুগ্রহ করে একজনে একাধিক প্রশ্ন করবেন না, একজন ভাই মাত্র একটি প্রশ্ন করবেন, আমাদের হাতের সময় কম। মহিলা প্যান্ডেলে বোধ হয় কোয়েশ্চেন নাই। এখানে পুরুষদের প্যান্ডেলে যদি কোনো হিন্দু ভাই আছেন প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। রাহুল ভাইয়ের নিকটে আমার একটি প্রশ্ন, ডক্টর জাকির নায়েকের কিতাব পড়লে ইমান নষ্ট হয়, এরকম কোনো হাদিস আছে নাকি? এই সম্পর্কে আমি জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, একবার খুব সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী প্রশ্নটি অবশ্যই করারই ছিল, আর এটা আমাদের সাধারণ মানুষের সকলেরই প্রশ্ন। এক শ্রেণীর আলেম ওলামা আছে যারা এখন তাদের বক্তৃতার বিষয় করে নিয়েছেন পিস টিভি, তাদের বক্তৃতার বিষয় পিস টিভি, বক্তৃতা বিদেশে শুধু পিস টিভি সম্পর্কে বলেই চলেছে। আর এক শ্রেণীর আলেম আছে যে ডক্টর জাকির নায়েক সম্পর্কে শুধু বক্তৃতার বিষয় রেখেছে, হাকিকাতে ডক্টর জাকির নায়েক। আমি বক্তৃতা শুনেছি, তার মানে তারা বক্তৃতার বিষয় এখন ডক্টর জাকির নায়েক এবং পিস টিভি। কিন্তু কেন? কারণ হচ্ছে এটাই যে বর্তমান ডক্টর জাকির নায়েক তিনি যখন মানুষকে শুধুমাত্র এই কথাই বলছেন যে আপনারা পবিত্র কোরআন আর সহিহ হাদিসকে পড়ুন এবং আমল করুন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা ইমরান 3 আয়াত নম্বর 103। এই কথা যখন বলছে, মানুষ তখন
পবিত্র কোরআন সাধারণ জেনারেল শিক্ষিত তারা পবিত্র কোরআন পড়ছে, সহিহ হাদিস পড়ছে, এবং তারা যেসব ভুলের মধ্যে আবদ্ধ ছিল সেগুলো ছুটে আসছে, সেই সময় তাদের ঘরের মধ্যে শূন্যতা দেখা দিচ্ছে। আর এই কারণে একসঙ্গে আলেমরা তারা বলছে যে ডক্টর জাকির নাকের কিতাব বললে নাকি ঈমান নষ্ট হয়। তাহলে ইস্টার জলসা দেখতে হবে নাকি? পশ্চিমবঙ্গে আমাদের ইস্টার জলসা আছে, আপনাদের আছে নাকি এখানে? কিরণমালা বোঝে না, সে বোঝে না, মানে এগুলো দেখলে ঈমান বৃদ্ধি পাবে। ওই মুফতি সাহেব কোনদিন বলেছে নাকি যে কিরণমালা দেখে ঈমান নষ্ট হয়? ওনার বাড়িতেও চলছে, অথচ তিনি কিরণমালা বোঝে না, সে বোঝে না, চোখের তারা তুই, জল নুপুর। আমরা জানলাম কি হয় তাই ভাবছেন নাকি? ভাই ইন্টারনেটের যুগ, সমস্ত কিছু সামনে চলে আসে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব যখন ব্যবহার করবেন সামনে চলে আসে, দেখার প্রয়োজন নেই। আর পেপার পত্রিকা পড়লে তো প্রথমে জল নুপুরের ছবি চলে আসে, ইস্টার জলসা দিয়ে এটা স্পেশাল এপিসোড। তো সেই বিশেষ করে আলেমরা শুধুমাত্র তাদের মতের পরিপন্থী কিছু সন্তান তাদের ঘর থেকে বেরিয়ে আসছে, এই জন্য তারা ফতোয়া দিচ্ছে যে ঈমান বিনষ্ট হয়ে যায়। এমন কিছু পবিত্র কোরআন বা সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আর ডক্টর জাকির নায়েক সম্পর্কে বেশ কিছু অভিযোগ যারা করেছেন, বিশেষ করে আলেম ও ওলেমারা, কিছু কিতাবপত্র লেখা হয়েছে, সেগুলোর জবাব আমি কিছুটা দিয়েছি। ইউটিউবে চলে যাবেন, BR রাহুল হোসেন ডক্টর জাকির নায়েক লিখবেন, ইনশাআল্লাহ কমপক্ষে 10টা অভিযোগের জবাব পেয়ে যাবেন, 10খানা ইনশাআল্লাহ আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন। আসলে উত্তরটি পেয়েছেন। একটি লিখিত কোশ্চেন করেছেন, নাম দেননি এখানে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিভিন্ন দলে বিভক্ত হবে না, অথচ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। উদাহরণস্বরূপ 4 মাযহাব, 4 তরিকা, আর অনেক। এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে যুক্তি সহকারে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনের নির্দেশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আনাম আয়াত নম্বর 159 এ বলছেন ইল্লাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানা শিয়াআন। আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দ্বীন সম্পর্কে মতভেদ করেছে, কিয়ামতের মাঠে আপনি এইসব ব্যক্তিদের সঙ্গে মানে কোনো জিজ্ঞাসিত হতে হবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পরিষ্কার করে ঘোষণা দিচ্ছে যে দ্বীন ইসলামকে খণ্ড খণ্ড করা, বিখণ্ডিত করা, ভাগ করা, দ্বীন ইসলামে নিষিদ্ধ, এটা হারাম। দ্বিতীয় কথা, মাযহাবে আরবা সম্পর্কে আমাদের মতামত এবং এখানে যুক্তি বা আমরা কি বলতে চাই। মাযহাবে আরবা সম্পর্কে কয়েকটি আমাদের ভুল ধারণা আছে। 4টে মাযহাব সম্পর্কে। মাযহাব এটা সৃষ্টি হয়েছে একজন বিখ্যাত পণ্ডিত শেখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার বিখ্যাত একটি গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা, প্রথম খণ্ড 152 পৃষ্ঠা। এইখানে তিনি পরিষ্কার করে লিখছেন 4 থেকে 8 নম্বর লাইনে, তিনি বলছেন যে জেনে রাখো এই মাযহাব 4টে মাযহাব এটা পৃথিবীতে 4র্থ হিজরি শতাব্দীর পূর্বে ছিল না। তার মানে মাযহাবটা, তার মানে শেখ শাহ ওলিউল্লাহ দেহলভী মুহাদ্দিসের কথা অনুযায়ী 400 বছর পরে, অর্থাৎ দ্বীন ইসলাম পরিপূর্ণ হওয়ার 400 বছর পরে পৃথিবীতে মাযহাব নামক এই 4টে ইমামের তাকলিদের সাক্ষী করা শুরু হয়েছে। এটা হচ্ছে তার ইতিহাস। প্রথম ইসলামে মাযহাব বা তাকলিদের সাক্ষী এর কি বিষয় বা কি বিধান। আমরা প্রথমত যেটা দেখব, আল্লাহ রাসূল বলছেন সুনান আবু দাউদ মূল আরবি 2য় খণ্ড কিতাবুস সুন্নাহ অধ্যায় পৃষ্ঠা নম্বর 636, হাদিস নম্বর 4597, সুনান তিরমিজি হাদিস নম্বর 2641, মিশকাত প্রথম খণ্ডের জিলদ আউয়াল 31 পৃষ্ঠা হাদিস নম্বর 171, মুসনাদে আহমদ হাদিস নম্বর 2448। বিভিন্ন জায়গাতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানরা যেমন ভাগ হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন নার, তারা প্রত্যেকে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল ব্যতীত। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে দ্বীন ইসলাম ভাগ হবেই, তবে সে ভাগ যে ভালো এমনটি বলেনি। 73টি ভাগ হবে, 72টা যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। সাহাবীদের সামনে বলছেন, সাহাবীরা অবাক, এ কেমন কথা? সাহাবীরা পাল্টা প্রশ্ন করছেন, মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জান্নাতি যে দল তার নিদর্শন কি, তারা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, তারা হচ্ছে সেই দল যারা আমাকে মেনে চলবে, আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ তোমাদেরকে মেনে চলবে। এটা যে ফিরকায়ে নাজি তাইফে মানসুরা, অর্থাৎ সাহায্যপ্রাপ্তি দল, এটা হচ্ছে জান্নাতি দল। এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা যে মাযহাব মানছি বা তাকলিদের সাক্ষী করছি, এই তাকলিদের সাক্ষীর উপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কি কায়েম ছিলেন না ছিলেন না? সকলে একমত না। আল্লাহ রাসূলের যুগে
না কোনো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাতি, কাদেরি, জাহামিয়া, মুরজিয়া, খারেজি, রাফেজি কোনো কিছু ছিল না। তার মানে বোঝা যাচ্ছে এটা পরবর্তী সময়ের সৃষ্টি একটি দল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস এসেছে, হাদিসের সনদ হাসান সহিহ। তাবরানী মাজমুল কাবির হাদিস নম্বর 8764, মাজমুল জাওয়াদ হাদিস নম্বর 850। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে লা তাকলিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। পরিষ্কার সাহাবীদের কল পাঠাচ্ছে। আর আল্লাহ রাসূল বলেছেন সূরা আবু দাউদ হাদিস নম্বর 4607 যে তোমরা খোলাফায়ে রাশেদা অর্থাৎ সাহাবীদের পথ অনুসরণ করতে হবে। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন উল্লেখযোগ্য সাহাবী, তিনি বলছেন তার ভাই তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করবে না। সাহাবীদের কল। 3 নম্বর বিষয় যে মাযহাব বা তাকলিদের সাক্ষী। তাকলিদের সাক্ষী সম্পর্কে একটি কথা আপনাদের এখানে সম্পর্কে বই আছে, কিছু বলছেন? সর্ববৃহৎ হাক্কানি নামাজ এবং মাসাইল শিক্ষা, বইটা পেয়েছেন? সর্ববৃহৎ হাক্কানি নামাজ এবং মাসাইল শিক্ষা, পেজ নাম্বার 387, বাংলা বই। সম্ভবত আসামের লেখক আব্দুল হামিদ কাসেমি লেখকের নাম। ওখানে পরিষ্কার করে বলছে 4টে মাযহাব মানা যে ওয়াজিব বা ফরজ এটা কোনোদিন ইসলামে ছিল না, তিনি স্বীকার করছেন পরিষ্কার ভাবে। 4টে মাযহাবের ব্যাপারে যে ইজমা দাবি করা হয়, রশিদ আহমেদ গাঙ্গুহি তার একটি বিখ্যাত কিতাব তাজকিরাতুল রশিদ পৃষ্ঠা নম্বর 131 প্রথম খণ্ড, আশরাফ আলী থানভীর একটা চিঠি নকল করে সে রশিদ আহমেদ গাঙ্গুহি তার তাজকিরাতুল রশিদে লিখেছেন যে 4 মাযহাব যে মানতে হবে বা এরপরে কখনো ইজমা হয়নি। হাফেজ ইবনে আব্দুল বার তার একটি বিখ্যাত গ্রন্থ জামে বাইনুল ইলম ওয়া ফাজলিহি প্রথম খণ্ডের 202 পৃষ্ঠাতে তিনি একটা অধ্যায় জ্ঞান করেছেন তাকলিদ কা ফাসাদাত, তাকলিদের ফাসাদাত, ইত্তেবা ওয়া তাকলিদ কা ফারাক, ইত্তেবা তাকলিদের পার্থক্য। ইমাম ইবনে কাইয়িম আয-জাওজাই তার আল-ইলামুল মুওয়াক্কিন প্রথম খণ্ডের 113 পৃষ্ঠাতে তিনিও বলছেন যে তাকলিদ এটা ওয়াজিব কোনোদিনই ছিল না। তাই বর্তমান যেটা আমরা ওয়াজিব বা ফরজ নিয়ে ঝামেলা করছি এটা দ্বীন ইসলামে কোনোদিন ছিল না, এটা পরবর্তী সময়ে সংযোজন হয়েছে। আর এটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল দ্বারা প্রমাণিত যে তাকলিদ জায়েজ নয়। এমনকি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের মত একমত আছে, এখানে ইজমা আছে। তারা নিজেরা বলেছে যে আমার তাকলিদ করো না। শেখ শাওয়ালুল্লাহ দেহলভী মুহাদ্দিস হুজ্জাতুল্লাহ বালিগা প্রথম খণ্ডে 155 পৃষ্ঠা লাইন নাম্বার 8 থেকে 13 পর্যন্ত বলি বিস্তারিত লিখেছেন যে 4 ইমাম বলেছে আমাদের তাকলিদ করো না, ইমাম আউদের করো না, ইমাম শাফিঈর করো না, মালিকের করো না। পরিষ্কার ভাবে তাকলিদের দাবি যদি এটাই হয় যে ইমাম আবু হানিফা যে কথা বলছে সেটা আমরা মানবো, তো ইমাম আবু হানিফা স্বয়ং বলেছে যে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না, অতএব তাকলিদ না করাটাই ওয়াজিব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দ্বারা। আমরা একটা প্রশ্ন করব এখানে এটাই যে আপনার যে প্রশ্ন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি কোনো সময় বলেছেন যে তোমরা আমার তাকলিদ করো? এমন কোনো কথা তিনি বলেননি। তাই পবিত্র কোরআন, সহিহ হাদিস, ইতিহাস এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত যে তাকলিদ কখনোই ফরজ না, ওয়াজিব নয়। ওয়াজিব হচ্ছে এটা মা'আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহ রাসূল যেটা বলছেন যে আমার অনুসরণ করো এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনুসরণ করো। আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 32, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 65, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 80, সূরা আনাম আয়াত নম্বর, সূরা আনফাল সূরা 8 আয়াত নম্বর 1, আয়াত নম্বর 20, আয়াত নম্বর 46, সূরা নূর আয়াত নম্বর 53, 54, 68 বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 শেষ আয়াতে বলছে। তাই আমাদের কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা, সমস্ত দল মাযহাব মতের উপরে থাকবে। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার পথ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের ভাষা। আশা করি উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ। এখন মহিলাদের প্যান্ডেলে আমরা শুনতে পেলাম একজন বোন আছেন, কোশ্চেন করবেন। মহিলাদের প্যান্ডেলে কেউ আছেন? আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো মহিলাদের জামাতের বিষয়। মহিলারা যে নামাজ পড়ে ওদের কেন জামাতে একসঙ্গে পড়া যায় না, এটা কোন হাদিসে আছে? রাহুল ভাইয়ের কাছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বোনের তরফ থেকে প্রশ্ন এসেছে যে মহিলারা কি জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে পারে কি পারে না। মহিলাদের মাসালা এখানে কি খুব খোলা মনে শুনবেন। মহিলাদের জামাত করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। জামাত অবশ্যই মহিলারা করবে,
বিষয় হচ্ছে মসজিদে গমন করবে কি করবে না, এটা হচ্ছে মতভেদী। ইমাম হাজম মহল্লা কিতাব, তার একটি বিখ্যাত কিতাব, প্রথম খণ্ডের 113 পৃষ্ঠাতে তিনি নকল করছেন, মাসালা বর্ণনা করেছেন, খুব সুন্দর মাসালা। তিনি বলছেন যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ সালাত বাড়িতে আদায় করবে ঘরের মধ্যে, লোকালয়ে, ঘরের মধ্যে পর্দার সহিত, এটা হচ্ছে ভালো। 2, জুম্মার দিনে যাওয়া ভালো, জুম্মার দিনে মসজিদে যাওয়াটা মেয়েদের জন্য ভালো। 3, ঈদের দিনে যেতে বাধ্য। 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়বে, এটা ভালো। জুম্মার দিনে মসজিদে যাবে, এটা ভালো। আর ঈদের দিন মসজিদে গিয়ে মহিলারা সালাত করবে, এটা বাধ্য। এটা যে খোলা মাসালা। তবে মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেতে চায়, যেতে পারে, বাধা নাই, বিপত্তিও নেই। তবে যেহেতু আল্লাহ তাআলা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা, যে মহিলারা মসজিদের চাইতে ঘরের মধ্যে সালাত আদায় করবে, তার চাইতে আমিয়ায় সালাত আদায় করবে, তার চাইতে লোকালে সালাত আদায় করবে। তার যে সমস্ত আহলে হাদিস, আহলে ইলম যারা আছে, তারা একথাই বলেছে। আর আমরা এই ফতোয়ার সঙ্গে একমত যে 5 ওয়াক্ত বাড়িতে নামাজ পড়বে, জুম্মার দিনে যাওয়া ভালো, ঈদের দিনে যেতে বাধ্য। আর এটাই প্রথমে হানফি মাসালা যেটা ছিল, এই ফতোয়াটি ছিল দীর্ঘ 280 হিজরি পর্যন্ত। পরবর্তী সময়তে এটা পাল্টে গেছে। ইমাম আবু হানিফার একটি গ্রন্থ আছে মুসনাদ ইমামে আজম, যদিও তো ইমাম আবু হানিফার সূত্রে এটা প্রমাণিত নয় এই গ্রন্থটি। এখানে আবু মুতি আল বালখি নামক একজন রাবী আছে, এই সনদের মধ্যে নিচয়ই, তার জন্য এই গ্রন্থটি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। তারপরে 171 নম্বর হাদিসে ইমাম আবু হানিফা হাম্মাদের সূত্রে একটা হাদিস নিয়ে এসেছে, যে মহিলাদের এই হাদিসটি, যেটা সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস নম্বর 973, যে কোনো মহিলা যদি ঈদের ময়দানে যেতে চায়, তার যদি ওড়নার হাত থাকে, তার বান্ধবীর ওড়নাটা নিবে এবং সে মসজিদে যাবে। যদি ঋতুস্রাব অবস্থায় থাকে তবু ঈদের মাঠে যাবে, তবে তিনি সালাত আদায় করবেন না, দূরে বসে থাকবেন, দুয়াতে অংশগ্রহণ করবেন। তার জন্য এটা প্রথমে হানফি মাসালা এটাই ছিল। স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মা কে সঙ্গে নিয়ে তারাবির সালাত আদায় করতেন। তারাবির সালাত আদায় করতেন, প্রমাণিত একদম। তিনি তার মাকে নিয়ে রাত্রিবাদে তারাবির সালাত আদায় করতেন, নিয়ে যেতেন। আকবরে আবি হানিফা পৃষ্ঠা নাম্বার 69 এবং 70 প্রমাণিত আছে। কিন্তু পরবর্তী সময় এটা মানসুখের দাবি করছে, মানসুখের দাবিটা মিথ্যে। যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল বলেছেন যায়, তো অবশ্যই যায়। তবে ভিন্ন পর্যায়ে যেমনটি বললাম তেমনটি। আশা করি উত্তরটি পেয়েছেন, জাযাকাল্লাহ। এখন পুরুষদের প্যান্ডেলে যদি কোনো সরাসরি কোয়েশ্চেন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, যে নাম বলবেন, নাম পেশা। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি প্রিস লিয়ার মাদ্রাসায় সার্ভিস করি। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনের উপরে লেখা থাকে কোরআনুল কারীম, আর অনেকগুলিতে লেখা থাকে কোরআনুল হাকিম, আর অনেকগুলিতে লেখা থাকে কোরআন শরীফ। আমি শুনলাম যে পবিত্র কোরআনের নাম কোরআন শরীফ বলে হাদিস বা কোরআনে উল্লেখ নেই। তবে এখন আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআনকে কোরআন শরীফ বলে কি নামকরণ করা যাবে? এটা আমার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর ভাই প্রশ্ন করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি আলাদা আলাদা নাম আছে, সব বৈশিষ্ট্যগত নাম, তদ্রূপ পবিত্র কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক নাম বর্ণনা করেছেন। আল ফুরকান পবিত্র কোরআনের 25 নম্বর সূরা, নূর পবিত্র কোরআনে নূর বলা হয়েছে, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1। পবিত্র কোরআনকে হাকিম বলা হয়েছে, পবিত্র কোরআনকে কোরআনুল কারীম বলা হয়েছে, বিভিন্ন নাম আছে। তবে পবিত্র কোরআন বা কোরআন শরীফ, এই শরীফ বলে, শরীফ মানে পবিত্র, কথাটা যদি আমরা অনুবাদ করি অবশ্যই পবিত্র কোরআন এটা পবিত্রই। কিন্তু পবিত্র কোরআন অর্থাৎ কোরআন শরীফ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার রাসূল কোন শব্দ বা লফজ ব্যবহার করেনি। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে এমন কিছু পাওয়া যায় না। তাই এটা যদি বলেন, এটা আজ পর্যন্ত কেউ বিদআত বলেনি, কেউ বিদআত বলেনি। তবে যেহেতু পবিত্র কোরআনকে আপনি যদি অন্য নামে ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান নেই যেটা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তার জন্য আপনি বলতে পারেন, এখানে আমাদের ইজাজত দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কেউ কিয়াস করতে পারে এখানে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোদা নামে কেন ডাকা যাবে না? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম সম্পর্কে বলেছেন সীমা লঙ্ঘন করবে না, সূরা আরাফ আয়াত নম্বর 180। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা বলে ডাকা জায়েজ নয়। তবে পবিত্র কোরআনকে কেউ যদি কোরআন শরীফ বলে, তার জন্য বিদআতি আখ্যায়িত করা যাবে না। আসল উত্তরটি পেয়েছেন, আল্লাহু আলাম। এখন একটি লিখিত কোয়েশ্চেন আছে, এরপরে আবার আমরা সরাসরি কোয়েশ্চেনের দিকে ফিরে যাব। লিখিত কোয়েশ্চেন করেছেন বোন মর্জিনা খাতুন। উনি বলেছেন, আমি একজন গৃহিণী, আমার প্রশ্নটি হলো, ছোট ছেলেকে মুসলমানি করিয়ে দিনের দিন
মানুষকে আমন্ত্রণ করি, এটা কি জায়েজ? হ্যাঁ, 7 দিনের দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ খাতনার খানা। জি। একজন প্রশ্ন করেছেন যে তার সন্তান হয়েছে আর তিনি খাতনার একটা অনুষ্ঠান করেছেন, অর্থাৎ যেটা আমরা বাংলা ভাষাতে বলি মুসলমানের খানা। এই খানাটা শরীয়তের দৃষ্টিকোণ কি? প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা নবীর বেশ কিছু সুন্নাত আছে। কোন হাদিসে 5টা বাজে, কোনটা 8টা, কোনটা 10টা, এই ধরনের। তার মধ্যে একটা হচ্ছে বগলের পশমকে তুলে ফেলা, গোপকে ছোট করা, দাড়িটাকে ছেড়ে দেওয়া, খাতনা করা, নখকে ছোট করা, এগুলো হচ্ছে আল্লাহ রাসূল অর্থাৎ প্রত্যেকটা নবীদেরই সুন্নাত। একই হাদিস তার মধ্যে খাতনা করার কথা এসেছে, বগলের পশম তোলার কথা এসেছে, আর গুপ্তাঙ্গ ঊর্ধ্বটান 40 দিন এটাও এসেছে। তো আমাদের প্রশ্ন সমাজের কাছে এটাই, একই হাদিসের অন্তর্ভুক্ত বা কোনোদিন যদি তিনি বগলের পশম তোলেন সেদিন কি খাতনা, আপনি খানা দিয়েছেন কোনোদিন? কেন দেননি? ওটা তো সুন্নাত। যেদিন গুপ্তাঙ্গ 40 দিন ঊর্ধ্বটান আপনারা পরিষ্কার করেন, খানা দিয়েছেন? নখ কাটা খানা দেন, গোপ কাটা খানা দেন? তো আপনারা তো ফতোয়া দিচ্ছেন নিজেরাই, কেন দেন না ভাই? আপনারা বলছেন যেটা তার মানে শরীয়তে জায়েজ নয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আল্লাহ রাসূলের সাহাবী থেকে, 4 ইমাম থেকে এমন কোনো বিধান আমরা পাচ্ছি না যেখানে খাতনা করার জন্য খানা দিতে হবে, এমন কোনো বিধান নেই। তার জন্য আমরা বলতে পারি সমস্ত মুসলিম উম্মার এখানে ইজমা আছে এই মাসালার প্রতি, যে এটা আল্লাহ রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, মুহাদ্দিস ইকরামের যুগে ছিল না, এমনকি 4-4টে ইমামের যুগে ছিল না। অতএব ইমামদের পর্যন্ত এই মাসালার উপরে ইজমা ছিল যে খাতনা, যে খানাটা দেওয়া হয় সেটা শরীয়ত সম্মত নয়, এটা আল্লাহ রাসূলের ভাষায় বিদআত। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদুন ওয়া ফি রাওয়াতিন মান আমিলা লাইসা আলাইহি আমরুনা ফারাদ। কোন ব্যক্তি এমন কোন কাজ করলো যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, অনুমোদন দেননি, সেটা প্রত্যাখ্যাত, সেটা বিদআত, সেটা হচ্ছে মারদুদ। সে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, আর লাগবে সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, মূল আরবি 30 পৃষ্ঠা। অনেক জায়গায় এসেছে যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমল করতে হলে মান আমেলা আমালান, কোন ব্যক্তি এমন কোন আমল করবে যেটা রাসূল বলেনি সেটাই মারদুদ, করা যাবে না। অতএব এটা পরিত্যাজ্য একটি কাজ, আমাদেরকে বিরত থাকতে হবে, এটা হচ্ছে বাঞ্ছনীয়। আশা করি উত্তরটি পেয়েছেন, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহুল ভাই, আমার প্রশ্নটা হলো মেয়েদের এক পাড়া থেকে অন্য পাড়ায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যে জামাত বা তালিম করা জায়েজ কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন যে কোনো মহিলা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে, গিয়ে কোনো তালিম করবে, এটা শরীয়ত সম্মত কি শরীয়ত সম্মত না? প্রথম কথা যে মহিলারা বাড়ির বাইরে হবে না এমনটি নয়, তারা বাড়ির বাইরে হবে। সহিহ বুখারী কিতাবুল ওয়াজান হাদিস নাম্বার 1086 এবং 87, আল্লাহ রাসূল বলছেন যে মহিলা যখন বাড়ির বাইরে যাবে, যদি একদিনকার সফর হয়, একদিনকার বেশি হয়, তবুও সঙ্গে একজন মাহরম রাখবে। অবশ্যই আপনি মাহরমকে সঙ্গে নিয়ে, অর্থাৎ আপনি যাচ্ছেন আপনার স্বামীকে নিয়ে নেবেন, সঙ্গে চলে যাচ্ছেন আপনার স্বামী, আপনিও যাচ্ছেন, এক জায়গায় আপনারা চলে গেলেন, সেখানে ইস্তেমা হচ্ছে, আলোচনা করুন, বক্তৃতা রাখুন, বক্তৃতা শুনুন, মহিলাদের মধ্যেই আপনার স্বামী বাইরে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমাদের হেদায়েতুল ইসলামী সাহেবের কথা অনুযায়ী যে ছাগল ভেড়া গরুর মতো নয়, মানে ছাগল ভেড়া একটা পাল চলে যাচ্ছে একসঙ্গে অনেকগুলো, আর একজন রাখালকে দিয়েছেন, এমনকি নয়। ইসলাম হচ্ছে একটা মহিলা যাবে, তার সঙ্গে একটা মাহরম যাবে। মাহরম বলতে কে? যাদের সঙ্গে বিয়ে করা ওই মহিলাদের জন্য হারাম এইসব ব্যক্তি। আপনি যাবেন, হয় আপনার ভাইকে নিয়ে যান, অথবা আপনার পিতাকে নিয়ে যান, অথবা আপনার স্বামীকে নিয়ে যান। একজন যাবে, একজনের সঙ্গে একজনই মাহরম যেতে হবে। যদি এই শর্ত পূরণ করতে পারেন, পর্দার আড়াল থেকে যদি আলোচনা করতে পারেন, গলার শব্দ যদি বাইরের পুরুষরা না শুনতে পায়, এমন যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে, অবশ্যই আপনারা যেতে পারবেন। কিন্তু আপনারা এরা ঘোরার মতন একাই চলে যাচ্ছেন, এমনটি শরীয়ত সম্মত নয়। আশা করি উত্তরটি পেয়েছেন। এখন পুরুষদের প্যানেলে কেউ সরাসরি কোয়েশ্চেন করলে যাই আমরা লিখিত কোয়েশ্চেনের দিকে আসছি। এক ভাই কোয়েশ্চেন করেছেন, আল্লাহ তাআলা বলেন বান্দারা তোমরা ক্ষমা চাও, আমি সব পাপ ক্ষমা করে দিব। তাহলে সূরা আল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আছে অনুপরিমাণ সৎ এবং অসৎ কর্ম করলে
দেখানো হবে। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করার পর কি কর্মফল দেখানো হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় পবিত্র কোরআনে বলেছে যে মানুষ যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু ক্ষমা করে দেন, কিন্তু সূরা জিনজারের 7 এবং 8 নম্বর আয়াতে বলছে যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যদি ভালো কাজ করে সেটাও দেখানো হবে, খারাপ কাজ করলে দেখানো হবে। এই আয়াতটা মূলত তার দৃষ্টিকোণ থেকে পরস্পর বিরোধী কিনা? প্রথম কথা ভাই, যেটা কোনো পরস্পর বিরোধী আয়াত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন আপনাকে, তার মানে যে আপনাকে ফায়সালা দিচ্ছেন ওই কারণে যে জাহান্নামে যাবেন এমন কিন্তু পবিত্র কোরআন বলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ক্লিয়ার বলেছেন এর সিদ্ধান্ত সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 70 থেকে 71 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তি যদি ভুলের মধ্যে থাকে অবশ্যই ভুল বুঝতে পারলো, তওবা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তওবা করে তার পেছনকার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে বদলে দেয়। অর্থাৎ এতদিন আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত কিছু আপনি জানতে পারলেন, বুঝতে পারলেন শরীয়তে এটা জায়েজ নয়। তারপর আজকে আপনি এই মজলিসে বসে আপনি তওবা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সত্যি অন্যায় করেছি, আমি জুলুম করেছি নিজের প্রতি, আমাকে তুমি ক্ষমা করে দাও, তওবা করলাম আর কোনোদিন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ফুরকান আয়াত নম্বর 70 থেকে 71 অনুযায়ী আপনার পেছনকার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু নেকিতে বদলে দেবে। আর আপনাকে কিয়ামতের মাঠে যদিও দেখায় গুনাহগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমান তার প্রমাণ পাবেন সেই দিন যে তুমি এতগুলো গুনাহ করেছিলে, কিন্তু তুমি যেহেতু